দেবদা 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 টলিউডের বক্স অফিস কিং দেবদা আগুন লাগিয়ে দিল। তো বক্স অফিসে প্রধান ভাই আগুন লাগিয়ে দিল, জাস্ট আগুন। আজ 40টার উপরে শো হাউসফুল। তৃতীয় দিনে এসে শো দেওয়া হয়নি, হল দেওয়া হয়নি। সাউথের সিনেমা আগে চান্স দেবে হল মালিকরা, বলিউডের সিনেমা তারা আগে চান্স দিবে। কি হলো কি হলো? সেই আমার কথা হলো, দেবদার কথা হয়ে গেল। আমার সিনেমা মানে দেবদা বলে আমার সিনেমায় একজন দেখবে, সে আরও 10জন হলে টানবে। সেই দর্শকটা সেই 10জন আর 100 জন টানবে, 100 জন আর 1000 জন টানবে। সেটাই হলো। প্রথম দিনে 10-20টা শো দেওয়া হচ্ছিল, 2-3টে সিনেমা হল দেওয়া হয়েছিল, আর এখন 40টা শোর উপরে হাউসফুল। কাল দেবদার জন্মদিন, তাহলে কাল কি করবে ভাবতে পারছো দেবদা? কাল কি দেখাবে, কাল কি হতে চলেছে? কাল রেকর্ড তৈরি হবে, লিখে দিলাম। কাল রেকর্ড তৈরি হবে। 24-25 এই 2 দিন রেকর্ড তৈরি হবে। মানে আজ তো 24 তারিখ, সরি বলে গেছে, 25 তারিখে রেকর্ড তৈরি হবে, মিলিয়ে নিও। এই যে বক্স অফিস ভাই, বাংলার বক্স অফিস আমার হাতে। দেবদাকে মানুষ ভরসা করে বিশ্বাস করে, এর সিনেমা দেখতে হবে, এর সিনেমার মধ্যে কিছু আছে। দেবদার মধ্যে যদি কিছু না থাকতো ভাই, এরকম হাউসফুল কি করে দিতে পারে ভাই? বাংলার বর্তমানে 1 নম্বর হাউসফুল কিং দেবদা, বক্স অফিস কিং, হাউসফুল কিং। দেবদার সিনেমা ভাই 100 দিন হাউসফুল যায়। কোন হিরোর বর্তমানে, কোন হিরোর সিনেমা 100 দিন হাউসফুল যাচ্ছে? একটা হিরোর, সেটা হচ্ছে দেবদা। অনেকে অনেক কিছু বলেছে দেবদাকে নিয়ে, দেবদার প্রধানকে নিয়ে। প্রধান চলবে না, ফ্লপ যাবে, সব টোলের জবাব দিল। তো আরও ওয়েট করো, সামনে আরও দিন আছে, শুধু 25 তারিখে নয়। আরও কাঁপবে, আরও কাঁপাবে, আরও হল বাড়বে, শো বাড়বে। ডানকি সালার তাদের মতো বিজনেস করবে। আমি বলেছিলাম প্রথমে যে ডানকি সালার তাদের মতন বিজনেস করবে, কিন্তু দেবদা নিজের মতো বিজনেস করবে, বাঘের মতন লড়বে। সেই বাঘই লড়ছে এখন। দেবদা সিনেমার প্রতি মানুষ ভরসা পায়, দেবদাকে ভালোবাসে। কিছু তো আছে ছেলের মধ্যে, কারণ যেখানে সবাই হলো সেখানে দেবদা সুপারহিট। তা আমরা সবাই জানি প্রথম দিনে দেবদার প্রধান সিনেমাটা অতটা শো পায়নি। তা সত্ত্বেও 20 থেকে 22 লাখ টাকার মতো ইনকাম করে নিয়েছিল প্রধান। দ্বিতীয় দিনে তার থেকে ভালো জাম্প নিয়ে 25 থেকে 27 কোটি টাকার মতন বিজনেস করেছে। তৃতীয় দিনে আজকের আপডেট মানে কত টাকা ইনকাম করলে বলতে পারছি না, বাট কালকে বলবো। কিন্তু আজকে যেটা দেখাচ্ছে বুক মাই শোতে 40-45টার মতন শো হাউসফুল দেখাচ্ছে। 40 থেকে 45টার মতন শো হাউসফুল দেখাচ্ছে প্রথম দিনে, যেখানে 20টা না 25টার মতন শো হাউসফুল ছিল। 3 নম্বরে গিয়ে তার ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। তাই এটাই হচ্ছে পাওয়ার অফ দেব, পাওয়ার অফ সুপারস্টার দেব, বক্স অফিস কিং। মাথায় রাখবে যে বাংলা সিনেমা শেষ হয়ে যায়নি। যতদিন দেবদা আছে, যতদিন দেব থাকবে, এই নামটা বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবে, ততদিন মনে করবে যে বাংলা দাপিয়ে বিজনেস করবে, শেষ হতে দেবে না। প্রধানকে অনেকে কত কিছু বলেছিল, ভেবেছো প্রধান হিট করবে না, ফ্লপ করবে, অনেক অনেক মন্তব্য। প্রধান সিরিয়াল হবে ভুংসুং, পরে তারা যারা প্রধানকে নিয়ে উল্টোপাল্টা বলেছিল, তারাই শেষে প্রধান সিনেমাটা এসে আর সেই সিনেমা আমাদের সমাজকে, মানে সমাজে যেসব ঘটছে পলিটিক্যাল জিনিসটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে, এরকম ধরনের সিনেমা চাই। যারা দেবদার প্রধান সিনেমাটাকে নিয়ে মানে খিল্লি উড়ে গেছিলো প্রথমে, যখন অ্যানাউন্সমেন্ট হয় প্রধান সিনেমাটার একটা সিরিয়াল হবে, হবে তা হবে, আর তারাই এখন সিনেমা হল থেকে বেরিয়ে সিনেমাটার প্রশংসা করছে, সিনেমাটা ভালো বলছে, ভালো কমেন্ট, পজিটিভ রিভিউ। একটা লোক বলতে পারবে না, মানে কাউকে বলতে শুনিনি যে এই প্রধান সিনেমাটা খারাপ হয়েছে, একটা লোক বলেনি, সবাই এসে প্রশংসা করেছে। এবং যারা হিটার্স, তাদের মুখ তো পুরো বন্ধ হয়ে গেছে, কারণ কিছু হিটার্স আছে, তারা মানে বলবেই, তাদের ধর্মই হচ্ছে ট্রোল করা, রোস্ট করা, কিন্তু তাদের মুখও বন্ধ করে দিয়েছে দেবদা। এতটা প্রধান সিনেমাটা নিয়ে পজিটিভিটি চারপাশে, তারাও এখন কথা বলার সুযোগ পাচ্ছে না, সবার মুখ বন্ধ করে দিল। বাংলায় থেকে বাংলা সিনেমা শো পাবে না, হল পাবে না, বিজনেস করবে না। এটাকে হতে পারে দেবদা থাকতে? দেখিয়ে দিল দেবদা কি জিনিস। দেবদা টলিউড কাঁপাতে এসছে। পরবর্তী দিনে 2024 কী হতে চলেছে আমি তো এর আগে একটা ভিডিওতে জানিয়েছি। 24 আগুন লাগাবে, 23-এর থেকে ডাবল ধামাকা থাকতে চলেছে 2024-এ, কারণ দেবদা ফিরছে, সেইভাবে ফিরছে। তা প্রধান সিনেমাটা নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল আমার, তার থেকে ডাবল বাই পূরণ হলো। আমি
বিশ্বাস করে আমি নিজেও ভাবতে পারিনি যে প্রধান এইরকমভাবে বিজনেস করবে, এতটা মানে মানুষের পছন্দ হবে। মানে হিটার্সরা শুধু টোল করতো আর শুধু টোলগুলো দেখে যেতাম, আর খুব মন খারাপ হতো, আরে কি বলে দেবদাকে নিয়ে এরকম রোস্ট করছে, টোল করছে। এখন ভাই আনন্দের দিন, উল্লাসের দিন, উল্লাস করো, আনন্দ করো, তাদের ভাই ভিডিও শেয়ার করে দাও, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, তাদের মুখের উপর ছুঁড়ে মারো। দেবদাকে রোস্ট করার আগে 10 মিনিট ভাববে যে কাকে রোস্ট করছি, কার সিনেমাকে নিয়ে রোস্ট করছি, ঠিক আছে? তাই এটা বলে আমার এই ভিডিওটা শেষ করলাম। টাটা।